আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজের দিকে অদৃশ্য ড্রোন নৌকা দিয়ে প্রথম গুলি চালালো ইরান, ভিডিও প্রকাশ করলো আইআরজিসি। ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীদের সঙ্গে করেছেন দীর্ঘ বৈঠক, ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী। উত্তেজনায় এক নতুন ও বিপজ্জনক মোড়, হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই লাইভ ফায়ারিং এর ইরানের মহড়া। যুদ্ধ উত্তেজনার মধ্যেই মস্কোয় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ। $15 বিলিয়ন অস্ত্র চুক্তি, সৌদিকে 730 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল পাচ্ছে 30 অ্যাপাচি হেলিকপ্টার। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা, 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকার। 3 মাসের ব্যবধানে আবারও শাটডাউনে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজের দিকে অদৃশ্য ড্রোন নৌকা দিয়ে প্রথম গুলি চালালো ইরান। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তাদের অত্যাধুনিক রিমোট নিয়ন্ত্রিত ও আধা নিমজ্জিত ড্রোন নৌকা মার্কিন যুদ্ধজাহাজের দিকে হামলা চালাচ্ছে। এই ঘটনাকে আঞ্চলিক উত্তেজনার ইতিহাসে প্রথম গুলি বা প্রভোকেটিভ অ্যাকশন হিসেবে দেখা হচ্ছে, যে সরকারি সংঘর্ষের আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে একটি ছোট লো প্রোফাইল এবং রাডারে প্রায় অদৃশ্য এমন ড্রোন নৌকাকে দ্রুত গতিতে একটি মার্কিন নৌবাহিনীর আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার জাহাজের দিকে এগিয়ে যেতে দেখা যায়, যা জাহাজটির খুব কাছাকাছি সমুদ্রের পানিতে আঘাত হানে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয় এটি একটি সতর্কবার্তা শট এবং প্রমাণ করে যে ইরান শত্রু জাহাজকে নিজের জলসীমায় প্রবেশ করতে দেবে না। মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট প্রথমে এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও পরে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে স্বীকার করে যে ইরানি নিয়ন্ত্রিত একটি ছোট নৌযান আমাদের একটি জাহাজের কাছাকাছি আসে এবং নিরাপত্তা প্রোটোকল অনুসারে আমরা তখনই সতর্ক অবস্থানে নেই। তবে তারা এই ঘটনাকে আক্রমণ হিসেবে স্বীকৃতি দেয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিরও কথা স্বীকার করেছে। পেন্টাগনের একজন মুখপাত্র এটিকে অবৈধ ও বিপজ্জনক সামুদ্রিক আচরণ বলে নিন্দা জানিয়েছেন। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে ইরানের সুপরিকল্পিত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ কৌশলের অংশ বলে আখ্যা করেছেন। ইরান জানে যে সরাসরি নৌশক্তি দিয়ে মার্কিন নৌবহরের মুখোমুখি হতে পারবে না, তাই তারা সস্তা, দ্রুত ও রাডার ফাঁকি দেওয়ার মতো ড্রোন নৌকা দিয়ে শত্রুর বিশাল ও $বিলিয়ন যুদ্ধজাহাজকে ভীত ও ব্যতিব্যস্ত রাখার কৌশল বেছে নিয়েছে। এই সোয়ারম ট্যাকটিক্স বা ঝাঁক বেঁধে হামলার কৌশল একটি একক জাহাজকে একসাথে বহু দিক দিয়ে আক্রমণের ঝুঁকিতে ফেলতে পারে। ইরানের এই পদক্ষেপ একটি বার্তা, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপকূলের আরো কাছে আসে তবে পরবর্তী সতর্কতা শুধু গুলি নয়, হয়তো টর্পেডো বা অ্যান্টি-শিপ মিসাইল হতে পারে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক, একটি ভুল বোঝাবুঝি বা সীমা লঙ্ঘন মুহূর্তের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, যা কেবল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব অর্থনীতির জন্যই ধ্বংসাত্মক হতে পারে। যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কয়েকজনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে সৌদির এই প্রিন্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর যে হুমকি দিচ্ছেন, তিনি যদি হুমকি অনুযায়ী হামলা না চালান তাহলে ইরানের সরকার আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম এক্সিওস আজ শনিবার এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, সৌদি আরব প্রকাশ্যে ইরানে হামলা চালানোর বিরুদ্ধে বলে আসছে। 3 সপ্তাহ আগে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলা না চালাতে হুঁশিয়ারি দিয়েছিলেন। তার অনুরোধের প্রেক্ষিতে ওই সময় হামলা পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প, কিন্তু এখন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী উল্টো অবস্থান ব্যক্ত করেছেন। তিনি হামলা চালানোর জন্য পক্ষে কথা বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই, একই সঙ্গে অত্যন্ত আস্থাভাজন কাছের লোক। এক্সিওস জানিয়েছে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পেটে হেক্সেথ
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সেনাপ্রধান জেনারেল ড্যান কেইনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রিন্স খালিদ। বৈঠকের মূল বিষয় ছিল ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা। এরপর গতকাল শুক্রবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক 15 জন বিশেষজ্ঞ পর্যবেক্ষক এবং 5টি ইহুদি সংস্থার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে প্রিন্স খালিদ মন্তব্য করেন, ট্রাম্পের এত হুমকির পর ইরানে এখন যুক্তরাষ্ট্রের হামলা চালাতে হবে, নয়তো ইরান সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, এই মুহূর্তে যদি ইরানে হামলা না হয় তাহলে বিষয়টি ইরানের সরকারকে আরো শক্তিশালী করবে। দুটি সূত্র এক্সিওসকে বলেছেন, মার্কিন মন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে তিনি যেসব কথা বলে এসেছেন গতকাল সেটিরই পুনরাবৃত্তি হয়তো তিনি করেছেন। অর্থাৎ তারা মনে করছেন ইরানে হামলা চালাতে মার্কিন সরকারকেও সম্মতি দিতে এসেছেন সৌদির মন্ত্রী। ধারণা করা হচ্ছে ট্রাম্প যেহেতু ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই সৌদি এখন আর এটির বিরোধিতা করতে চান না, কারণ তারা ট্রাম্পের কাছে নিজেদের বিরোধী হিসেবে জাহির করতে আগ্রহী নয়। উত্তেজনায় এক নতুন ও বিপজ্জনক মোড়। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরী সামনেই লাইভ ফায়ারিং এর ইরানের মহড়া। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং নিজেদের সামরিক ক্ষমতা প্রদর্শনে ইরান হরমুজ প্রণালীতে দুদিনব্যাপী সরাসরি গুলিবর্ষণ সহ নৌমহড়ার ঘোষণা দিয়েছে। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের এই ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড তেহরানকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। ওয়াশিংটন জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ইরানি ড্রোন বা বিমানের উড্ডয়ন কিংবা দ্রুতগামী ইরানি স্পিড বোটের মাধ্যমে সংঘর্ষের উস্কানি দেওয়ার মতো যে কোনো অনিরাপদ কর্মকাণ্ড তারা কোনোভাবেই সহ্য করবে না। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসনের অব্যাহত হুমকি এবং ইরানের পরমাণু কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভ দমনের ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ একটি ন্যায্য ও সঠিক আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করে স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কোনো অবস্থাতেই কোনো সমঝোতা হবে না। ট্রাম্প প্রশাসনের কঠোর চাপ ও সামরিক সমাবেশের বুকে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র আল জাজিরা। যুদ্ধ উত্তেজনার মধ্যেই মস্কোয় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোয় ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, আলী লারিজানি রাশিয়ার সফরে রয়েছেন এবং তাকে ক্রেমলিনে স্বাগত জানানো হয়েছে। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরান যেটি রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তি করতে চায় যাতে মার্কিন সামরিক হামলার মুখোমুখি হতে না হয়। ট্রাম্প ইরানের উপর সামরিক হামলা চালানোর হুমকি পুনরায় দিয়েছেন। ইরানের মস্কো দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির মধ্যে আলোচনা প্রধানত অর্থনৈতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে হয়েছে, তবে আরও বিস্তারিত প্রকাশ করা হয়নি। রাশিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা RIA নেভস্তির বরাতে জানা গেছে, এই সফরের আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি। মস্কো ইতিমধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়ার প্রধান মিত্র হিসেবে আবির্ভূত হলেও রাশিয়া তেহরানকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে থাকে। সূত্র TRT ওয়ার্ল্ড। সৌদিকে 730 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল পাচ্ছে 30 অ্যাপাচি হেলিকপ্টার। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সৌদি আরবের কাছে প্রায় $15 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এই বিক্রির মধ্যে আছে অ্যাপাচি হেলিকপ্টার ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। এর আগে সৌদি আরবকে অত্যাধুনিক প্রযুক্তির F-35 যুদ্ধবিমান দেওয়ার কথাও জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্র চুক্তির মূল্য $3.8 বিলিয়ন মার্কিন ডলার। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র
দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল যেন শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষা সক্ষমতা গড়ে তুলতে এবং তা ধরে রাখতে পারে, এতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতিতে আরো বলা হয়, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রির সেই লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্যাকেজের আওতায় ইসরায়েলের কাছে আরো $1.8 বিলিয়ন যৌথ লাইট ট্যাকটিক্যাল যান বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে, যার বেশিরভাগই সরাসরি সহায়তা হিসেবে দেওয়া হয়, বিক্রির মাধ্যমে নয়। এদিকে অঞ্চলটির অন্য অংশ উত্তেজনা তুঙ্গে। ইরানের কাছাকাছি জলসময়ে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক উপস্থিতি মোতায়েন করেছে। একই দিনে মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছেও $9 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এই চুক্তির আওতায় সৌদি আরব 37 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাবে, যা আকাশপথে আসা হামলা প্রতিহত করতে ব্যবহৃত হয়। ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের পর দেশটির উপর চাপ বেড়েছে। এসব বিক্ষোভ দমনে সরকার হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র না হলেও সৌদি আরব ইরানের উপর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। উপসাগরীয় রাজতন্ত্রগুলো আশঙ্কা করছে, বড় ধরনের অস্থিতিশীলতা তাদের ব্যবসা বান্ধব দেশ হিসেবে গড়ে ওঠা সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘদিন ধরে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করে আসছে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে উদ্বেগের কারণে এই সম্ভাব্য ক্রমেই দূরবর্তী হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি বর্তমানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, যেখানে হামাসকে নিরস্ত্রীকরণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা, 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি দূতকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, ওই ইসরায়েলি কর্মকর্তা কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ শুক্রবার জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিয়েল সেইটম্যানকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা হয়েছে। তাকে 72 ঘন্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইআরসিওর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করেছেন সেইটম্যান। একই সঙ্গে তিনি ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের বিষয়ে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করতে ব্যর্থ হয়েছেন। এক বিবৃতিতে বিভাগটি জানায়, এই ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক সুযোগ সুবিধার গুরুতর অপব্যবহার এবং ভিয়েনা কনভেনশনের মৌলিক লঙ্ঘন। এগুলো ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অপরিহার্য আস্থা ও প্রোটোকলকে ক্ষুণ্ণ করেছে। এই ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা দক্ষিণ আফ্রিকার জ্যেষ্ঠ কূটনৈতিক শন এডওয়ার্ড বাইনোভল্টকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে। তাকেও 72 ঘন্টার মধ্যে ইসরায়েল ছাড়তে বলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকারি ওয়েবসাইট অনুযায়ী ফিলিস্তিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন বাইনোভল্ট। তিনি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি কার্যালয় থেকে কাজ করছেন। 3 মাসের ব্যবধানে আবারও শাটডাউনে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে 3 মাসের ব্যবধানে আবারও সামরিক সরকারি অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটির সরকারি কার্যক্রমের বড় একটি অংশ স্থগিত হয়ে গেছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময় মতো পাস না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। যদিও শুক্রবার মধ্যরাতের সময়সীমা আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ পাস হয়, তবে সেটি কার্যকর হতে প্রতিনিয়ত পরিষদের অনুমোদন প্রয়োজন, যা সোমবারের আগে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী যে কোনো বিল দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্ন ও উচ্চ উভয় পক্ষে পাস হওয়ার পর তা প্রেসিডেন্টের দফতরে যায়। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষর করার পর তা আইন হিসেবে কার্যকর হয়। তবে আর্থিক বরাদ্দের বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের দফতরে পাঠানোর সময়সীমা শেষ হয় গতকাল শুক্রবার রাত 12টা পর্যন্ত। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন অ্যালেক্স প্রিটি নামের একটি মার্কিন নাগরিক। এই ইস্যুতে ব্যাপক উত্তাপ চলছে দেশটির সরকারি দল, রিপাবলিকান পার্টি এবং বিরোধী দলের মধ্যে। তবে চলতি সপ্তাহের মধ্যে এই ইস্যুতে সমঝোতায় পৌঁছতে পারেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির এমপিরা এবং আগামী সপ্তাহের মধ্যে বিলটি পাস হয়ে শাটডাউন পরিস্থিতি কেটে যাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। হরমুজ প্রণালীতে উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজের দিকে অদৃশ্য ড্রোন নৌকা দিয়ে গুলি চালালো ইরান, ভিডিও প্রকাশ করলো আইআরজিসি।
ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীদের সঙ্গে করেছেন দীর্ঘ বৈঠক। ইরানে হামলা চালাতে উস্কানি দিয়েছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী। উত্তেজনায় এক নতুন ও বিপজ্জনক মোড়। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর সামনেই লাইভ ফায়ারিং এর ইরানের মহড়া। যুদ্ধ উত্তেজনার মধ্যেই মস্কোয় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ। $15 বিলিয়ন অস্ত্র চুক্তি, সৌদিকে 730 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল পাচ্ছে 30 অ্যাপাচি হেলিকপ্টার। ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা, 72 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দক্ষিণ আফ্রিকার। 3 মাসের ব্যবধানে আবারও শাটডাউনে ট্রাম্পের যুক্তরাষ্ট্র। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।